আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার সন্তানদের নিয়ে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে মোটামুটি ভালো আছি। তো ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি দেখাবো চিকেন তন্দুরি রেসিপি। আর এই চিকেন তন্দুরিটা আমি কিভাবে তৈরি করেছি সেটি আবার দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন তন্দুরির জন্য মুরগি দুটি লেগ পিস খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে লেগ পিসের এ পিঠ ও পিঠ দোনো পিঠই আমি কেচে নিচ্ছি। এতে হবে কি, আমরা যখন মশলাটা ম্যারিনেট করব, ম্যারিনেট করার পরে মশলাগুলি খুব সুন্দরভাবে লেগ পিসের ভিতরে প্রবেশ করবে আর রান্নার পরে খেতে অসাধারণ লাগবে। তাই অবশ্যই কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। তো আমি এক পিঠ করার পরে বাকি আরও এক পিঠ খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। আর সেম প্রসেসে কিন্তু আমি বাকি লেগ পিসটাও কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে লেগ পিসগুলিকে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নাইফ দিয়ে একটু কেটে নিচ্ছি। এতে মশলাগুলি খুব সুন্দরভাবে ঢুকবে আর মাংসটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এই চিকেন তন্দুরিটা করার জন্য যে মশলাগুলি আমি নিচ্ছি তা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু চিনি, একটু ঘি আর চিকেন তন্দুরি মশলার প্যাকেটের 2 টেবিল চামচ পরিমাণ মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার সাথে দিচ্ছি একটু পরিমাণে টেস্টিং সল্ট, আদা রসুন পেস্ট আর 1 পিস লেবুর রস। এই উপকরণগুলি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সাথে আমি একটু সরিষার তেলও অ্যাড করেছি, সেটি আসলে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর বারবিকিউ সস। সব উপকরণ এবার খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি লেগ পিসগুলিকে একে একে খুব সুন্দরভাবে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করাটা খুব কেয়ারফুলি করবেন যেন কোনো জায়গা খালি না থাকে। অর্থাৎ আমরা নাইফ দিয়ে চিকেনের যে অংশগুলি কেটেছি সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে দিতে হবে। এতে করে মশলাটা ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর রান্নার পরে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই একটু ধৈর্য সহকারে ম্যারিনেটটা কমপ্লিট করতে হবে। তো আমার প্রথম লেগ পিসটা ম্যারিনেট হয়ে গিয়েছে, সেমভাবে আমি বাকি লেগ পিসটাও এখন ম্যারিনেট করে নিচ্ছি। লেগ পিসগুলিকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করার পরে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো ভিউয়ার্স, আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর, দিয়ে দিলাম কিছু পরিমাণ ঘি, তার সাথে অ্যাড করছি সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে এই চিকেন তন্দুরিটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে লেগ পিস দুটোটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এপিট ওপিট করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর চিকেনটা যেন খুব ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি কিছু সময় পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, 5 মিনিট পর কিন্তু চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে দেব। এভাবে কিন্তু কতক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দেখুন ভিউয়ার্স কত সুন্দরভাবে চিকেনটা তৈরি করে ফেলেছি।
কিছু মশলা বেঁচে গিয়েছে, তাই আমি আরও একটি চিকেন এখানে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন কত সহজে চিকেন তন্দুরিটা তৈরি করে ফেললাম। আর এই চিকেন তন্দুরিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এই চিকেন তন্দুরি আপনারা সাধারণ রুটি বলুন, পরোটা, নান রুটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো ভিউয়ার্স, এখানে যে নান রুটিটা দেখছেন, এই নান রুটিটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি। যদি আপনারা কেউ এই নান রুটির রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো কেমন হলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। তো ভিউয়ার্স, এই চিকেন তন্দুরিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটাকে ফলো করে সবার মাঝে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আশা রাখি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।